হালিশহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ। হালিশহরে বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি। মুর্শিদাবাদ ও কাশ্মীরে হিন্দুদের উপর আক্রমণ এবং এসএসসি দুর্নীতিতে 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে হালিশহর বলিদাঘাটা থেকে হালিশহর থানা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা মুর্শিদাবাদ ও কাশ্মীরে হিন্দুদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এই ব্যাপারে আমার দল বলেছে ওরা কাকে স্বাগতম করবে আর কখন কালো পতাকা দেখাবে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এই দলটা এটা দল নয়, এটা একটা কোম্পানি। ওই কোম্পানি কখন কি করে সেই সম্পর্কে আমরা কিছু বলবো না। এই ব্যাপারে দিলীপদার ব্যাপারে আমাদের রাজ্য সভাপতি তিনি তার মন্তব্য করবেন। ওরা দেখুন, ওরা অনেক কিছুই চেষ্টা করবে, এটা তৃণমূলের কাজ, কিন্তু এটা কোনোদিন করতে পারবে না। অ্যাকচুয়ালি পুলিশদের মধ্যে একটা রেসারেসি আছে যে বিজেপিকে যত বেশি মারবে বা বিজেপিকে হ্যারাস করবে তার প্রমোশন তত তাড়াতাড়ি হবে। মুর্শিদাবাদে এসপি সহ বহু পুলিশ কর্মী মুসলমানের যখন দলগুলো এসে যখন হিন্দুদের উপরে আক্রমণ করছে, এসপি লুকিয়ে দোকানে ঢুকে গেছে আশ্রয় নেওয়ার জন্য। আমরা দেখেছি চাপদানিতে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশ থানার উপরে আক্রমণ করেছে এবং টেবিল তলায় পুলিশ মাথার উপরে রেজিস্টার দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এবং যখন বিজেপি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত একটা রাজনৈতিক বিরোধী দল এবং 2,33,27,000 মানুষের প্রতিনিধিত্ব করছে ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি যখন রাস্তায় নেবে সাধারণ মানুষের হয়ে হিন্দুদের হয়ে যখন কথা বলছে, তখন তাদের লড়াই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন আমাদের উপর আক্রমণ করেছে। এবং কেবলমাত্র ছেলেদের নয়, বহু মহিলা নেত্রী তাদের পুরুষ পুলিশ তারা এসে আক্রমণ করেছে, গায়ে হাত দিয়েছে। আমরা ডেফিনেটলি আজকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি, আমরা আইসির সাথে কথা বলেছি। তবে আমরা এটাও জানি এই পুলিশ প্রশাসন উপরে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ আজকে আস্থা হারিয়েছে। এই পুলিশ প্রশাসন যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায় থাকবে, এই পুলিশ প্রশাসন দিয়ে কোনোদিন বিচার করা যাবে না বা বিচার পাওয়া যাবে না। এই বাংলার মেয়েরাও সুরক্ষিত নন, চাকরি হবে না, হিন্দুরা সুরক্ষিত নন। গোটা বাংলাটাকে পাকিস্তান এবং বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করে দেওয়ার মমতা ব্যানার্জি যে চক্রান্ত চালিয়েছেন, তার অগ্রসর ভূমিকা পালন করছে এখানকার পুলিশ প্রশাসন।